আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি চিকেন কারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনটা ভাজার সময় আমি নুন হলুদ কিছুই দেব না, শুধু চিকেনটাই আমি ভেজে নেব। চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ছোট ছোট দেখে কটা পেঁয়াজ আমি ছাড়িয়ে দুটো দিক একটু করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে 2-3 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি গোটা গরম মশলা, 6-7টা গোলমরিচ ফাটিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লালচে কালার এসেছে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে পাকা লঙ্কা ছিল, পাকা লঙ্কাটাই বেটে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। ভেজে রাখা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে 3-4 মিনিট মতো হতে দেব। 4 মিনিট মতো হয়ে গেছে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও 5-6 মিনিট মতো হতে দেব। 5-6 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2-2.5 কাপ মতো জল দিয়েছি। সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে 10 মিনিট মতো হতে দেব।
10 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে চিকেন কারি বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আর এইভাবে গোটা পেঁয়াজ দিলে পেঁয়াজগুলোও খেতে খুব ভালো লাগে।